হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানিয়েছি মটর পনির। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আমি। আর আমি মটর পনির বানানোর জন্য এভাবে বানিয়েছি। আর আমি মটর পনির বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে আমি ধুয়ে ভালো করে এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। এবারে এগুলোকে প্রথমে ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে অল্পখানে একটু তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ রসুনকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি আগে, নিয়ে ওর মধ্যে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো সবগুলো একসঙ্গে। তো একটু ভালো করে এটা ভেজে নেবো। এভাবে আমি বেশি ছোট ছোট করে কাটিনি, বড় করেই কেটেছি, কেন এইভাবে এটাকে পরে আবার পেস্ট বানাবো তার জন্য। তো এইভাবে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর আমি এই রেসিপিগুলো আমার ঘরে নিজে বানাই, তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগেও এইভাবে এটা বলেছি আমি। তো অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। আর যাদের যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু দুটো দারচিনি ছোট ছোট, আর দিয়ে দিলাম গোলমরিচ, আর তোমার কী যেন বলে, বড় এলাইচি, ছোটো এলাইচি, এইগুলো সবগুলো দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমাটারগুলো আর পেঁয়াজগুলো, এগুলো মশলাগুলো সব কিছু ভেজে একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করার জন্য আগে নামিয়ে রেখে নিয়েছি। আগে ঠান্ডা হতে দেবো। আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম, ওর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পোস্ত, আর আমি নিয়ে নিচ্ছি এটা পামকিন সিডস, এগুলো পামকিন সিডস। তো এটাকে আমি নিয়ে এর মধ্যে এগুলো রোস্টেড থাকে, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারে। দিয়ে এটাকে আমি আগে একটা পাউডার বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নিয়েছিলি, এগুলো আগে পেছনে নিয়েছিলাম পোস্ত আর পামকিন সিডসকে। এবার যে ভেজে রাখা যে মশলাগুলো হচ্ছে পেঁয়াজ, টমাটার, আদা, রসুন, ওই সবগুলো এর মধ্যে আমি দিয়ে একটু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে গরম মশলা যেহেতু আমি আগে দিয়েছিলাম ওই মশলাতে, তো আমি এর মধ্যে এখন গরম মশলা দিলাম না। একটা খালি ছোটো একটা আমি এলাইচির দানা ফেলে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে ভালো করে এই মশলাগুলো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে তেল মধ্যে দিয়ে, মধ্যে একটু টাইম লাগবে। মশলাগুলোকে ভালো করে এবারে এরকমভাবে ভাজতে একটু টাইম লাগবে। এবার ভালো করে ভেজে নিতে হবে আগে মশলাগুলোকে। আর আমি রেসিপিটা আমি নিজেই বানিয়েছি। মানে মটর পনির বানানোর আরও অনেক রেসিপি আছে, আর এটা একটা ডিফারেন্ট রেসিপি। এটা আজকে আমি আগেও একবার বানিয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো, বাড়িতে সবাই খেয়েছিলো, তার জন্য আবার ট্রাই করেছি আমি, আবার বানিয়েছি। তো এবার তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরগুলো দিয়ে দিয়েছি। আমি ওটা দেখাতে ভুলে গেছি, মটর দিয়ে দিয়েছি। একটুখানি দিয়ে দিলাম হলদির গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আমি সবজিতে আগে দেইনি, তো আগে নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে আর এর মধ্যে উপর থেকে একটুখানি দেবো আমি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দেবো ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু কম রাখবো, কেন কি যেহেতু আমার বাড়িতে আমার ছেলে আছে, ও খাবে, তার জন্য আমি একটু অল্প রেখেছি। এবারে ভালো করে নেড়ে চড়ে নিয়ে এভাবে নেড়ে চড়ে নিয়ে মটরগুলো, যেহেতু এখন সিজনেবল মটর, তো খুবই নরম মটর, তো একটু দেরি করে দিলাম আমি। এবারে এটাকে ভালোভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতখানি গ্রেভি লাগবে তো গ্রেভির হিসাবে জল অ্যাড করবেন সবাই। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। রেসিপিটা আমার মা বানাচ্ছে, আমি জাস্ট ভিডিওটা করছি। তো মাকে আমি বলে দিয়েছিলাম এইভাবে বানাতে। তো মা জানে, এর থেকেও ভালো অন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি জানে। লেকিন তো বেশি তো মার কাছে যাওয়া হয় না, তো যখন যাই মার কাছে তখন যে মাকে বলে বানিয়ে নিয়ে আসি, কারণ একা একা বানাতে একটু অসুবিধা হয়। যেহেতু আমি একাই ভিডিও বানাই আর একাই আমি রান্না করি। আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই রেসিপি বানাই কিংবা কিছু ভিডিও বানানোর জন্য আমি নিজেই করি। তো আমি পনিরগুলো এবারে একটুখানি জলটা ঢেলে দেওয়ার পরে একটুখানি ফুট আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির। একটুখানি পনিরগুলো আমি ভাজিনি, আমি এমনি কাঁচা পনির দিয়েছি। আপনারা চাইলে আপনারা যদি কেউ চান ভেজে দিতে পারেন এর মধ্যে, বাট আমি দিয়েছি কাঁচা পনির। আমি এমনিতে পনির বানালে আমি প্রায় এইভাবে কাঁচাই বানাই, তো আমার খেতে বেশি ভালো লাগে। তো এবারে হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিলাম
একটুখানি কাস্তুরি মেথি আর একটুখানি কাঁচা লঙ্কা। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, বাই বাই।